নমস্কার। আজকে রুই মাছের একটা রেসিপি দেখাবো, অন্য রকমভাবে, অন্য স্বাদের। এই ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এইভাবে পিস করে কেটে নিতে হবে। গ্যাস জ্বালাইনি, এমনি কড়াইটা চাপিয়েছি। পেঁয়াজ, সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম। 1 চামচ রসুন বাটা, খুব মিহি করে বাটা নয়, হাফ বাটা করেছি, দেখেই বুঝতে পারবেন কেমন বেটেছি। 1 চামচ ধনে বাটা শিলে বেটে নিয়েছি। 1 চামচ জিরে বাটা, 1 চামচ মৌরি বাটা, নুনটা পরিমাণ মতো, হলুদ হাফ চামচ। এবার হাত দিয়ে পেঁয়াজগুলোকে চটকে নিতে হবে, খুব সুন্দর করে চটকে নিতে হবে। শিলে যদি একটু বেটে নেওয়া হয় সেটাও ভালো হবে, হাফ বাটা করে। শুকনো লঙ্কা শিলে বেটে নিয়েছি, 1 চামচ দিয়ে দিলাম। এবার তেল দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। একটা তেজপাতা এইভাবে ছোট করে টুকরো করে নিচ্ছি। এবার মাছগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো হাত দিয়েও মাখানো হবে, চামচ দিয়েও মাখানো হবে, কারণ লঙ্কা আছে বলে আমি চামচ দিয়ে মাখাচ্ছি। 2 কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই মাছ রান্নাটাতে একটু তেল বেশি লাগবে। কিছুক্ষণ মাছটাকে মাখিয়ে, মশলা টশলা মাখিয়ে কিছুক্ষণ আমি রাখবো। মোটামুটি 10-20 মিনিট মাছটাকে মশলা মাখিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। 20 মিনিট পর আমি এলাম। এবার মাছের ঢাকনাটা খুলে দিলাম। এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। গ্যাস জ্বালিয়ে দিলাম, মাছটা বসিয়ে দিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। ঠিক আবার সমানভাবে মাছগুলোকে নেড়ে, গ্যাসটা জোরে করে রেখেছিলাম, মাছটা ফুটে গেছে। এবার একটু এই পাশ থেকে ওই পাশ পাল্টিয়ে দিলাম। হালকা করে কিন্তু পাল্টিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে হালকা আঁচ করে রাখবো। 1 ফোঁটাও জল দিইনি। 15 মিনিট পর ঢাকনাটা খুলছি। এবার গ্যাসটা জোরে করছি। হালকা করে আবার এই পাশটা থেকে ওই পাশটা উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো যেন ভেঙে না যায় সেরকম করে উল্টাতে হবে। 1 ফোঁটাও কিন্তু জল দিইনি। জোরে আঁচ করে আমি রাখছি কিছুক্ষণ, ঢাকা না দিয়ে। জোরে আঁচ করে 3-4 মিনিট আমি রাখলাম। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। আজকের রেসিপি রুই মশলা বা হাঁড়ি, এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন।